আবারও তোমাদের সবাইকে সাথীস কিচেনে স্বাগত জানিয়ে আজ তৈরি করে দেখাবো পালং শাকের ঘন্ট। চলো তবে রেসিপিটা দেখে নিই। দেখো, এখানে কিছু পালং শাক নিয়েছি। পালং শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পালং শাকটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। পালং শাকের জন্য এখানে একটা বেগুন নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, কিছুটা মটরশুঁটি আর কিছুটা ধনেপাতা নিয়েছি। দেখো, কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। রাঁধুনি ফোড়ন দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। হলুদ দিয়ে দেব। দেখো, পেঁয়াজটা অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। খুব একটা বেশি কালার চেঞ্জ করব না। এখানে বেগুনটাকে লম্বা লম্বা করে আলু ভাজার মতন কেটে রেখেছি, বেগুন দিয়ে দেব। এখানে আমি বেগুনটাকে 5 মিনিট খুব ভালোভাবে একটু ভেজে নেব। দেখো, বেগুনটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি পালং শাকটা দিয়ে দেব। পালং শাকটাকে দেখো এরকমভাবে একটু ছোট ছোট করে কেটে রেখেছি। পালং শাকের এই রেসিপিটা তোমরাও বাড়িতে একবার তৈরি করে খেতে পারো, ভীষণ টেস্টি হয়। এই রেসিপিটা থাকলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো রেসিপিই লাগবে না। শাকটা খুব ভালোভাবে দেখো আমি মিশিয়ে নিয়েছি। এবার শাকটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। দেখো, 5 মিনিট পরে অনেকটাই জল গলেছে শাক থেকে। কিছুটা মটরশুঁটি দিয়ে দেব। কিছুটা লঙ্কা কুচি দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু উপর দিয়ে ময়দা দিয়ে দেব। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে। দেখো, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের পালং শাকের ঘন্ট। খুব টেস্টি হয়। এইভাবে তোমরা বাড়িতে একবার তৈরি করে খাও, আর আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।